আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক। হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক। সেনাবাহিনীর সহযোগিতায় নেভানো হলো প্রথম আলোর ডেইলি স্টারের আগুন। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের, মির্জা ফখরুল। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক 12। শাহবাগ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক। ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত। হাদির হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ। বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন। খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে সার্জিস। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত 7। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমান এক শোক বার্তায় শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই শোক সন্তপ্ত সময়ে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটি জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, হাদির হত্যার সাথে যাদের নাম আসবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, শনিবার সরকারি, আধা সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা যান। হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ রাত 9টা 46 তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ শোক প্রকাশ করে। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। রাজধানীর কারণ বাজারে প্রথম আলো পত্রিকা অফিস ও ফার্মগেটে ডেইলি স্টার পত্রিকা অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর সহযোগিতায় এই দুই গণমাধ্যমের আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, প্রথম আলো ডেইলি স্টারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও বিলম্বিত হয়, কারণ সড়কে অবস্থান করা শত শত লোকজন তাদের চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নির্বাপনের কাজ শুরু করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হন। তারা প্রথম আলো ও ভারত বিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু জন অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। একই সময় ফার্মগেটের ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে একটি দল অফিসে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু পরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার 19 ডিসেম্বর ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সব পক্ষের দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে চট্টগ্রাম নগরের সংশ্লিষ্ট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। তিনি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার সকাল 11:30টার দিকে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। এ সময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য বয়কট বয়কট স্লোগান দিতে থাকে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতার শাহবাগে সমবেত হচ্ছেন। কেউ মিছিল সহকারে, কেউ বা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান, ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। শনিবার 20 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার 19 ডিসেম্বর বেলা 11:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না। জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ঢাবির সাবেক শিক্ষার্থী ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার 20 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি এবং 2024 সালের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর প্রেক্ষিতে শনিবার অনুষ্ঠেয় ঢাবির 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার রাত 12টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে ভিসি চত্বর, মাস্টার দা সূর্য সেন হলের সামনের ফটক এবং বিজনেস ফ্যাকাল্টি হয়ে পরবর্তীতে রোকেয়া হল সংলগ্ন বাস স্টপেজে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। বক্তারা হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তারা অতি দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। বিমান চলাচলের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এ সময় বিক্ষুব্ধরা রাজারমাঠ এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উইসং সিং এর বাসভবনে অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার রাত 1:15টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর ক্ষুব্ধ ছাত্র জনতা গভীর রাতে বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকায় হয়ে মধ্যপাড়া অতিক্রম করে রাজারমাঠ এলাকায় পৌঁছলে বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উইসং সিং এর বাসভবনে অগ্নিসংযোগ করে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এ পোস্টে তিনি এই ঘোষণা দেন। সার্জিস আলম তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার স্টেটসভিলে একটি সেশনা
550 বিজনেস জেট দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতের মধ্যে মোটরগাড়ি রেসার সাবেক কিংবদন্তি ড্রাইভার গ্রেগ বিফেল এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। 55 বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার ছিলেন। বিমানটি স্টেটসভিলার বিমানবন্দরের রানওয়েতে স্থানীয় সময় সকাল 10:15 আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটির জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায় বলে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানটিতে কোনো উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় গ্রেগ বিফেল সহ 7 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। আল্লাহ হাফেজ।